এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি ভালো আছো। আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরের সাজেশন আজকে তোমাদেরকে জানিয়ে দিব। আমরা বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এই সাজেশনগুলো তৈরি করেছি, তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংখ্যা পদ্ধতির অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর। এখানে তোমরা দেখছো। প্রথম যে প্রশ্নটি, কোনো যুক্তিতে 1+1 = 10 ও 1+1 = 1 হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের প্রায় বোর্ডে এসে থাকে। এবারও আসবে কোনো না কোনো বোর্ডে। এটা তোমরা শিখে নিবে, অ্যান্সারও দেওয়া রয়েছে। তোমরা ভিডিওর ডেসক্রিপশনে এই বিষয়ে কিভাবে তোমরা সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত, এ বিষয়ে আমরা জানিয়ে দিয়েছি। সো বিকাশে আমাদের একটি নাম্বার দেওয়া আছে, বিকাশে 100 টাকা সেন্ড মানি করে তোমরা অ্যান্সারটি সহ সম্পূর্ণ সাজেশনটি নিতে পারবে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। এরপরে তোমাদের সাজেশনের যে প্রশ্নটি রয়েছে, 7+1 = 10 অর্থাৎ 10 হয়, ব্যাখ্যা করো। অথবা 3+5 = 10 হয়, ব্যাখ্যা করো। এটা কিভাবে সম্ভব? এটার অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের প্রশ্নের যেই প্রশ্নটি রয়েছে সাজেশনে, 6+5+3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। এরপরে তোমাদের সাজেশনের যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নটি হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 1 0 1 0 1 বাইনারি কী ধরনের সংখ্যা, ব্যাখ্যা করো। এটা বাইনারি, 2 মানে কি বাইনারি। খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের অ্যান্সার সহ দেওয়া রয়েছে, এটা তোমরা বুঝিয়ে লিখতে হবে। এরপরে সাজেশনের প্রশ্নটি রয়েছে 72 কি অবস্থায় রয়েছে 10 সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি। এরপরে তোমাদের যে প্রশ্নটি সাজেশনে রয়েছে, ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইসের অভ্যন্তরীণ কাজে সরাসরি দশমিক পদ্ধতি ব্যবহার করা হয় না কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের সাজেশনের যে প্রশ্নটি রয়েছে, কম্পিউটারের অভ্যন্তরীণ কাজে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। অথবা কম্পিউটার সহ ইলেকট্রনিক ডিভাইসের বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার ব্যাখ্যা করো। তোমরা দেখতে পাচ্ছ সাজেশনের এর পরবর্তী যে প্রশ্নটি তোমাদের জন্য, কম্পিউটারের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল উপযোগী কেন, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সাজেশনের পরবর্তী প্রশ্নটি দেখো, কম্পিউটারের অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ ব্যাখ্যা করো। এরপরে তোমাদের সাজেশনের যে প্রশ্নটি রয়েছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী নয় কেন, ব্যাখ্যা করো। এরপরে 2 এর পরিপূরক করলে সংখ্যার শুধু চিহ্নের পরিবর্তন হয়, ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই এটি নোটে অথবা একটি খাতায় লিখে ফেলো প্রশ্নগুলো। এরপরে তোমাদের অ্যান্সারগুলো পিডিএফ তো তোমরা পাবি। 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীতে সরল করে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা 4 স্টার দিয়ে রাখো। এরপরে বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব, ব্যাখ্যা করো। সাজেশনের পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা যে সাজেশনের প্রশ্নটি রয়েছে, বিসিডি কোড কোন সংখ্যা পদ্ধতি নয়, ব্যাখ্যা করো। এরপরে বাইনারি কোড এবং বিসিডি কোডের মধ্যে কোনটি বেশি মেমোরি বিটের প্রয়োজন, ব্যাখ্যা করো। তোমাদের সাজেশনগুলো তোমরা পিডিএফ সহ পেয়ে যাবে, অ্যান্সার সহ। অক্টাল একটি 3 বিটের কোড, ব্যাখ্যা করো। এরপরে তোমাদের প্রশ্নটি দেখো, হেক্সাডেসিমেল একটি 4 বিটের কোড, ব্যাখ্যা করো। তোমরা ভিডিওটি পজ করে খাতায় প্রশ্নগুলো লিখে ফেলো। এরপরে তোমাদের দেখো, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। এরপরে ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই খাতায় লিখে ফেলবে প্রশ্নগুলো এবং অ্যান্সার পেয়ে যাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনের শর্তানুসারে। পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
পাশাপাশি তোমাদের বাকি সাবজেক্টের সাজেশন ভিডিও আসবে খুব শীঘ্রই। জ্ঞানমূলকের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবে। সো পড়াশোনার সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।